হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো অ্যাবাউট একটা কন্ডিশন যে অনেকেই আমাদের কাছে এসে থাকেন, এসে বলেন যে আমার রিস্টে প্রচণ্ড ব্যথা এবং হাতটার মধ্যে ঝিমঝিম ভাব হচ্ছে, হাতে কলমটা অবধি ধরতে পারছি না, রাত্রিবেলা ঘুমানোর সময়ও খুব বেড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন টিপিক্যালি এই আঙুলটা এবং এই আঙুলটা, দ্য ফার্স্ট ডিজিট, দ্য ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড দ্য মিডল ফিঙ্গার এবং কখনো কখনো রিং ফিঙ্গারের মধ্যবর্তী কখনো তাদের ঝিমঝিম ভাব করছে বা আঙুলটা ব্যথা ব্যথা করছে। আমি কিন্তু আপনাদের বলে দিই যে এই কন্ডিশনটা কিন্তু কার্পাল টানেল সিনড্রোম হয়ে থাকতে পারে। এবার জেনে নেওয়া যাক কার্পাল টানেল সিনড্রোম কন্ডিশনটা কি। কার্পাল টানেল হলো যে আমাদের রিস্টে, ঠিক রিস্টে এই জায়গাটা, এই যে দুটো হাড় রয়েছে আমাদের, এই হাড়গুলির পাশ থেকে, ভেতর থেকে, মাঝখান থেকে, এখান থেকে একটা নার্ভ, মিডিয়ান নার্ভ বলে যায়। তো সেই মিডিয়ান নার্ভটি গিয়ে কিন্তু এই তিনটে যে আঙুল রয়েছে, এই তিনটে ফিঙ্গার এবং এই আঙুলের হাফ, এটাকে সাপ্লাই করে, নার্ভ সাপ্লাই করে। যদি কোনো কারণে এখানে ভেতরে সোয়েলিং হয়ে গেল, এখানে একটা লিগামেন্ট থাকে, ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট বলা হয়, তো সেই লিগামেন্টের নিচে থাকা ওই নার্ভটা তখন কি হয়, দেবে যায় বা কম্প্রেসড হয়ে যায়। তো তখন ওই জায়গাটাকে কার্পাল টানেল সিনড্রোম আমরা বলে থাকি। এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, মিডিয়ান নার্ভটা বোন এবং বনি কম্পার্টমেন্টের মধ্যে সে কম্প্রেসড হচ্ছে বিকজ অফ ইন্টারনাল সোয়েলিং। তো এক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টরা কিভাবে আপনাকে বেনিফিট করে থাকি, যেমন প্রথমেই কথা হচ্ছে সোয়েলিং কম করার জন্য মেজার্স, যেমন যেটা দিয়ে ইন্টারনাল সোয়েলিংটাকে কম করা যায়, যেরকম হচ্ছে এখানে আল্ট্রাসাউন্ড থেরাপি নেওয়া, আল্ট্রাসনিক থেরাপি। আপনারা দেখে থাকবেন যে একটা জেল লাগিয়ে আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে থেরাপিটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আল্ট্রাসনিক থেরাপি। সেটা নিলে ব্যথা, এখানকার ব্যথাটা কমে এবং তার সাথে সাথে কিন্তু আমরা আরো কিছু থেরাপি দিয়ে থাকি, যেমন লেজার থেরাপি। লেজার থেরাপি আমাদের কাছে একটা আছে, আপনারা দেখে থাকবেন আমাদের চ্যানেলে, যে আমরা স্ক্যানিং লেজার থেরাপি ইউজ করে থাকি এবং প্রোব লেজার থেরাপি ইউজ করে থাকি। স্ক্যানিংটা কিন্তু রোবোটিক স্ক্যানিং, ওতে কিন্তু আমাদের হাতে ধরে করতে হয় না, মেশিন নিজে নিজে স্ক্যান করবে, নিজে নিজে থেরাপি দেবে। তো সেটা স্ক্যানিং লেজার থেরাপি। এবং তাছাড়াও আমরা প্রোব দিয়ে যে জায়গাটা অ্যাকচুয়ালি নার্ভটা এন্ট্র্যাপড হয়ে আছে বা নার্ভটা কম্প্রেশন হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু আমরা, সেই পয়েন্টটাকে কিন্তু আমরা লেজারের মাধ্যমে ওটাকে ঠিক করতে পারি। তো এইটা গেল একটা, দুটো অ্যাসপেক্ট। এছাড়াও আমাদের কাছে রয়েছে খুব অ্যাডভান্সড এক ধরনের থেরাপি, যেটাকে বলা যাচ্ছে কি গ্লাভস টেন্স, গ্লাভস ইনডিউস টেন্স। তো আমাদের কাছে এক ধরনের স্পেশাল গ্লাভস রয়েছে, সেই গ্লাভসটা হাতে পরে কিন্তু আমরা টেন্সকে ওই গ্লাভসের মাধ্যমে আমরা সার্কুলেট করি, যাতে গোটা হাতের প্রত্যেকটা ফিঙ্গারের যে স্মল স্মল যে কিউটেনিয়াস নার্ভস গুলো রয়েছে, সেন্সারি যে নার্ভস গুলো রয়েছে, সেই নার্ভসের সেন্সেশন গুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা ওই টেন্স থেরাপিটা দিয়ে থাকি। এছাড়াও আমাদের কাছে আরো অ্যাডভান্স থেরাপি, যেমন পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি বা পিএমএফ থেরাপি, আপনারা সবাই দেখে থাকবেন। স্কোয়ার শেপের একটা ডিভাইস থাকে, ওর উপরে হাত রাখতে হয় এবং ওর থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড রেডিয়েট করে। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের কাজ কি, যে ও সেলুলার লেভেলে গিয়ে, হ্যাঁ সেলুলার লেভেলে গিয়ে, যে আমাদের যে এক একটা কোশিকা রয়েছে, সেই কোশিকার সেলুলার লেভেলগুলোতে গিয়ে কিন্তু ও সেই নার্ভের রিজেনারেশনকে স্টিমুলেট করে, মানে নার্ভ যাতে পুনরায় রিজুভিনেটেড হয়, পুনরায় রিজেনারেট করে, সেটার জন্য কিন্তু ওই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি একটি প্রুভেন, মেডিকেলি প্রুভেন একটা থেরাপি। এবং এই থেরাপিটার দ্বারা কিন্তু অনেক পেশেন্টস আমাদের উপকৃত হয়েছেন। আচ্ছা, আর কি কি করবেন না সেটাও মনে রাখতে হবে, যেমন আমরা যখন লেখালেখি করছি বা আমরা যখন টাইপিং করছি, যখনই আমরা পেন ধরছি, আমাদের কিন্তু এই জায়গাটা কন্টিনিউয়াসলি কম্প্রেশন পড়ছে বা চাপ পড়ছে। এবার আমি যখনই লিখবো, আমাকে খেয়াল রাখতে হবে যেন একটা কোনো নরম তুলোর প্যাড বা যে কোনো একটা ফোম প্যাড বা রিস্ট প্যাডও পাওয়া যায় অনেক সময় কার্পাল টানেল সিনড্রোমের জন্য, সেরকম প্যাড কিন্তু যেন রেখে আমরা লিখি, যাতে ডাইরেক্ট এখানে প্রেশারটা না পড়ে। তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে এই থেরাপিগুলো নিলে এবং যদি আমরা এই প্রিকশনারি মেজারগুলো আমরা মেনটেন করে চলি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা কার্পাল টানেল সিনড্রোম থেকে বাঁচতে পারি। আমি কিছু কিছু পিক্টোরিয়াল ডায়াগ্রামস এর মধ্যে দিয়ে দিলাম, সেগুলো দেখুন এবং কার্পাল টানেল সিনড্রোমের থেকে আপনারা আমাদের কাছে আসলে কিন্তু অনেক বেনিফিটেড হতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।